হ্যান্ড ওয়াশ বলে না এটাকে। হ্যান্ড ওয়াশ আলাদা, টয়লেট স্প্রে আলাদা। ওই যে স্প্রে বোতলটা দে তো নীল, ওখানে আছে কাঁচের একটা নীল বোতল, সবুজ বোতল আছে। হ্যাঁ, কথা বুঝছো? তুমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত মুছছো, কথা বুঝছো? মুছার পরে তোমার টিস্যু ইউজ করছো বা হট ওয়ার ইউজ করছো, হট এয়ার ইউজ করে পরিষ্কার হয়েছে না? পরিষ্কার হওয়ার পরে একটা আছে অ্যাসিলিটি, এই যে এটা এই ধরনের একটা আছে, আরেকটা আছে এই যে এগুলারে পরে দিয়ে আবার হাতে মারে, কথা বুঝছে নি? বাই ফ্রেশিং, কোনো প্রকার জীবাণু যেন না থাকে, কথা বুঝছেন? এগুলো হইলো 5 স্টার হোটেলের মধ্যে সব। এখন সেখানে আমাদের দরকার হইলো পারফেক্ট লোক, কথা বুঝছো? আমাদের দরকার হইলো পারফেক্ট লোক। এখন তোমাকে আমি ইন্টারভিউ দিতে গেলাম এখানে, যদি এখানে অন্তত তোমার কি বলবো আর ইংরেজি সাগরও পাঠাই, সে প্রথমবারে পারবে না, কথা বুঝছো? কারণ 200 উপরে আইটেম আছে, গাবরানিটা বড় ব্যাপার না, 200-র উপরে আইটেম আছে। তো এখন কোন জায়গা থেকে আসা ভালো? তোমাকে যেখানে কাম দিল সেখান থেকে শিখতে শিখতে উপরে আসো। তুমি ধরে কোনো কাজ করার দরকার নেই, কারণ হোটেলের ভিতরে আমরা লোক লাগবে 50 জন, হোটেলের মধ্যে আমাদের লোক লাগবে 50 জন। এখন 50 জনের ভিতর অলরেডি আমরা লোক আছে 300, কিন্তু আমরা জানি হোটেলে ম্যানেজমেন্টের ভিতরে কোনো লোকে টিকবে না, কারণ সে আরবি জানতে হবে। এই যে এবারে আমাদের 300 লোক কাজ করতেছে, 300 লোকের ভিতরে একটা লোকও জানে না আমরা 7,000 রিয়েল করে 2টা লোক হায়ার করছি হোটেলে, শুধু 7,000 করে 14,000 রিয়েল বেতন, 2টা লোক হায়ার করছি, উইল বি ট্রেনিং। কারণ হে শুধু বলতে আমরা পুলিশে বলতেছে গিভ মি কাপ অফ কফি। এখন কফির ভিতরে কত ধরন আছে, কফির ভিতরে ব্ল্যাক কফি আছে, ক্যাপাচিনো আছে, এসপ্রেস আছে, তারপরে যাইয়া এটারে কথা কম বলো, এরপরে ব্ল্যাক কফি আমি বলছি, এরপরে যাইয়া স্পাইসও আছে, তারপরে মিকাতো আছে, কফির ভিতরে হাজারো কফি আছে। এখন এরা তো কাস্টমার তো আর বুঝে না, যে জানে না, কাস্টমারের ডাইরেক্ট অর্ডার দিয়ে ফেলায় যে আই উইল বি গিভ মি স্পাইসু। তখন যে নতুন হে স্পাইসু চিন্তা করতে করতে এর মাথা শেষ। এই যে আমরা এখন 300 লোক আমাদের কাজ করতেছে হোটেল ম্যানেজমেন্টের ভিতরে, পুলিশের এখানে পারফেক্ট, ওখানের ভিতরে আমরা অলরেডি 2 জন লোক 7,000 টাকা করে বেতন, 14,000 রিয়াল বেতনের 2 জন লোক আমরা হায়ার করে সেখানে দিছি। তাহলে আমাদের পক্ষে তো সম্ভব না। এখন আমরা বলতে চাই যে তোমরা বিদেশ থেকে আসছো, তোমরা শিখো না, তোমাদেরকে দিলে ভাই আমার তো হোটেলে দেয় নাই, আমি টয়লেট সাফ করতেছি, আমি গার্বেজ সাফ করতেছি, আমি কেন করবো এই কাম? আমাকে হোটেলে বলছে কাস্টমার মেনটেন্স করার জন্য, এটা সেটা। আর তুমি তো পারো না, তুমি মনে করতেছো আমি পারবো, কিন্তু তুমি তো পারতেছো না, কথা বুঝছো? অ্যাজ এ কাস্টমার মেনটেন্যান্স ইজ এ ট্রু প্রবলেম ফর ইউর লাফিং। তুমি যদি হাসি কোনো কাস্টমারের সাথে যদি কথা না বলতে পারো, তাহলে এটা তোমার জন্য সমস্যা হয়ে যাবে। Must be, you will be smart, looking gorgeous and perfectly, you will be go to customer maintenance and housekeeping maintenance and reception maintenance. এগুলো তোমাদেরকে বুঝতে হবে, কথা বুঝছো? কীভাবে একটা কাস্টমারের কাছে আমাকে উপস্থাপন করব, প্রেজেন্টেশন করব, ঠিক আছে? প্রেজেন্টেশনের উপরে নির্ভর করে ওই কাস্টমারটা তোমার হোটেলকে কতটুকু পছন্দ করলো। মাথায় আসছে? ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, তুমি মালদ্বীপে ছিলে, কোনো সমস্যা না। আমি ঈদের পরে যদি অন্য কোথাও যদি আমাদের ইন্টারভিউ, আমি ইন্টারভিউ দেওয়াবো, কোনো সমস্যা নেই। আমি সবাইকে দেওয়াবো, এখানে যারা আছে সবাইকে দেওয়াবো, কিন্তু আমার কথা হইলো ইন্টারভিউ দেওয়ার পরে যদি তুমি ফেল করো, ইউ উইল বি রিজেক্ট, তখন কিন্তু কোম্পানি তোমাকে একটা চাপ সৃষ্টি করে যে তুমি এই কাজ করতেই হবে। আর এর থেকে আগে থেকে যদি তুমি বলো না আমার যে কাম দিব এই কাম করবো, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।